নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজকে রিডিংটা কিন্তু থার্ড পার্টির ওপর ভিত্তি করে করব। অনেকদিন ধরেই থার্ড পার্টি রিডিং করার রিকোয়েস্ট আসছিল, তাই ভাবলাম যে আজকে থার্ড পার্টির সম্পর্কিত একটা রিডিং করি। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং। সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, সেই সময় থেকে কিন্তু তোমাদের সাথে রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, প্রত্যেকের সাথে হয়তো 100% ম্যাচ করবে না, এটাই স্বাভাবিক। যার সাথে যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের উপর চাপিয়ে নিয়ে মন খারাপ অশান্তি সৃষ্টি করবে না, এতে তোমাদেরই সমস্যা বাড়বে। যেহেতু আজকে রিডিংটা থার্ড পার্টি সম্পর্কিত, তাই যারা শিওর যে তোমাদের সম্পর্কে থার্ড পার্টি আছে তারাই শুধুমাত্র রিডিংটা দেখবে। যারা জানো না বা শুধুমাত্র সন্দেহের বশে রিডিং দেখে নিজের জীবনে কোনো অশান্তি তৈরি করার চেষ্টা করবে না, কারণ এটা জেনারেল রিডিং, কারোর পার্সোনাল রিডিং নয়। এখানে অনেক বন্ধুদের এনার্জি কানেক্ট হয়। যারা পার্সোনাল রিডিং করাতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো, তারপর দেখে নেব তোমাদের সম্পর্কে কি অবস্থা, তোমার পার্সনের সাথে থার্ড পার্টির এই মুহূর্তে কি অবস্থা সম্পর্কে, সেটা দেখে নেব। প্রথমে তোমাদের এনার্জি চেক করি, আর এই এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে এই রিডিংটি পুরোপুরি তোমার জন্যে। যদি মনে হয় এনার্জি তোমার সাথে ম্যাচ করছে না, তাহলে স্কিপ করতে পারো বা গাইডেন্স হিসেবেও দেখতে পারো, কারণ ট্যারোট রিডিং পুরোপুরি একটা এনার্জি বেসিক রিডিং। অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তোমরা এই মুহূর্তে প্রেগনেন্ট অবস্থায় আছো বা তোমাদের পার্টনার প্রেগনেন্ট অবস্থায় আছে, সেই মুহূর্তে তোমাদের সেপারেশন হয়েছে। নিজের ওপর ফোকাস করতে শিখে গেছো, নিজে প্রচুর পরিশ্রম করছো, সেটা ক্যারিয়ারে হতে পারে, সন্তানকে ভালো রাখার জন্য হতে পারে। থার্ড পার্টি সম্পর্কিত সমস্যা তৈরি হওয়ার পর থেকে তোমাদের নিজের জীবনে এফোর্ট দেওয়াটা অনেক বেড়েছে। তোমরা নিজের কথা ভাবছো, নিজের সন্তান পরিবারের কথা ভেবে অনেকটা পরিশ্রম করছো তোমরা। এটা খুব ভালো, কারণ আমি সব সময় বেশিরভাগ রিডিংয়ে বলে থাকি সেলফ লাভ করো, নিজেকে ভালোবাসো। নিজেকে ভালোবাসলে জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন সবটা কিন্তু ঠিক হয়ে যাবে, যতটাই বাধা আসুক না কেন। তাই নিজেকে ভালোবাসো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো, নিজের কথা ভাবো, নিজের উপরে ফোকাস করো। আর তোমরা কিন্তু নিজের উপর ফোকাস করা অলরেডি স্টার্ট করে দিয়েছো, এটা ভীষণ ভীষণ ভালো একটা জিনিস। আমি সব সময় বলি যে তোমাদের নিজেদের ওপর ফোকাস করতে। ভবিষ্যৎ পরিকল্পনা করছো, কিংয়ের এনার্জি আছে, ভেতরের কষ্ট যন্ত্রণা দুঃখগুলো বাইরের মানুষকে বুঝতে দিচ্ছ না, খুব স্ট্রং করার চেষ্টা করছো নিজেকে। তোমরা এই মুহূর্তে ম্যাসকুলিন এনার্জিতে অনেকটাই চলে গেছো। ম্যাসকুলিন এনার্জির কারণে তোমরা নিজের ভেতরের যন্ত্রণাটাকে ওপেন করতে পারো না, কারোর সামনে বোঝাতে পারো না। লোকে তোমাদের দেখে ভাবে তোমরা অনেকটা ভালো আছো, অনেকটা খুশিতে আছো। লোকে কি ভাবলো সেটা বড় কথা নয় বন্ধু, আমাকে ভালো থাকতে হবে, তোমাকে তোমার জীবন চালাতে হবে। জীবন কারোর কথা শুনে চলে না, কারোর জন্য অপেক্ষা করে না, জীবন নিজের নিয়মে চলতে থাকে। তোমার লাইফে একটু ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে এই মুহূর্তে, সেটার দিকে ফোকাস করো, আরও বেশি বেশি করে এফোর্ট দাও নিজের কাজে, কর্মক্ষেত্রে নিজেকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করো, কারণ অনেকের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে এই মুহূর্তে। ফিনান্সিয়াল প্রবলেমটা অনেকটাই বেশি, আর সেইখানে নিজেকে স্ট্রং করার জন্যে আরও অনেক বেশি কাজ করতে হবে, এফোর্ট দিতে হবে, ক্যারিয়ারে এফোর্ট দিতে হবে, নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য। অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আজকের যে রিডিংটা, অনেকের সন্তান আছে, সন্তানকে ভালো রাখার জন্য তোমাদের ভালো থাকতে হবে। তুমি ভালো থাকলে তবেই তোমার পরিবার, সন্তান সবাই ভালো থাকবে। আর যারা এই মুহূর্তে প্রেগনেন্সি পিরিয়ডে আছো বা তোমাদের পার্টনার প্রেগনেন্সি পিরিয়ডে আছে, তাদেরকে আমি আবারও বলবো থার্ড পার্টি থেকে চেষ্টা করো নিজেকে রিমুভ করার, কারণ এই ভাইটাল সময় তোমার পার্টনার তোমাকে চায়, তোমার উচিত তার পাশে গিয়ে দাঁড়ানো, কারণ এই সময়টা প্রত্যেকের জীবনে খুব ভাইটাল একটা সময়। তোমার উচিত তাকে সাপোর্ট করা। ফিনান্সিয়ালি সাপোর্ট শুধুমাত্র মানুষের জীবনে প্রয়োজন হয় এমনটা নয়, মেন্টাল সাপোর্ট অনেক বেশি প্রয়োজন।
সেই কারণে আমি আবারও বলবো, তোমাদের যারা যারা থার্ড পার্টি সিচুয়েশানে আছো, প্রত্যেকে চেষ্টা করো থার্ড পার্টি থেকে একটু নিজেকে সরিয়ে পার্টনারের দিকে ধ্যান দেওয়ার। জানি হয়তো এটা আমি বললেও অতটা সহজ নয়, কিন্তু মানুষ চেষ্টা করলে অবশ্যই পারে। তাই তোমার মনকে শান্ত করো, শক্ত করে চেষ্টা করো থার্ড পার্টি থেকে বেরোনোর, কারণ এই সময় তোমার উচিত তোমার পার্টনারকে সাপোর্ট করা। চলো তোমার পার্টনারের কি এনার্জি দেখে নিই। তোমাদের পার্টনারও কিন্তু একটু ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যে আছে। সেও চাইছে নিজের কেরিয়ারে আরও বেশি কিছু করার, আগে যাওয়ার। তোমার পার্টনারও কিন্তু ফিনান্সিয়াল প্রবলেমে ভুগছে। তবে সেই মানুষটা যে ভীষণ ভালো আছে সেরকম নয়। কোনো একটা সমস্যার কারণে যতদূর সম্ভব তার ব্যক্তিগত জীবনের এই সমস্যা, এই থার্ড পার্টি সিচুয়েশান, তোমার থেকে দূরত্ব তৈরি করা, এই জিনিসগুলোর কারণে সে ভীষণভাবে বিষাদগ্রস্ত, মনের দিক থেকে ভীষণভাবে বিষাদগ্রস্ত। মনটা একেবারে খারাপ, খুব খারাপ একটা অবস্থায় আছে। তবে বটমে দেখো ম্যাজিশিয়ানের কার্ড এসেছে। অবশ্যই সমস্যার সমাধান হবে, ম্যাজিক হবে, পরিবর্তন আসবে, কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার। কবে হবে কেউ জানে না। সঠিক সময়ের জন্য আমাদের প্রত্যেককে অপেক্ষা করতে হয়। তোমাকেও করতে হবে, তোমার পার্টনারকেও করতে হবে। তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে থার্ড পার্টির সাথে খুব একটা খারাপ আছে এমনটা নয়। থার্ড পার্টির সাথে তার সম্পর্ক ভালো। থার্ড পার্টি তোমার পার্টনারকে ধরে বেঁধে আটকে রাখার জন্য রেডি। সে অপেক্ষা করতে চায়। সে চায় যে অপেক্ষা করে হলেও সেই মানুষটাকে আটকে রাখবে, ধরে রাখবে। কারণ থার্ড পার্টি খুব স্ট্রং পারসন। থার্ড পার্টি নিজের কথা বেশি ভাবে। কার কি হলো, কি সমস্যায় কে পড়লো, এত কিছু জানার তার দরকার নেই। সে শুধু নিজের টুকুই ভাবে। তোমার পার্টনার কিন্তু সব কিছু জেনে বুঝেও অন্ধ হয়ে আছে, বুঝতে চাইছে না। এই মানুষটার নেচারই এরকম। তাকে যে কেউ ইচ্ছে করে আটকে রেখেছে সেটা বলবো না, সে মানুষটাও ইচ্ছে করে আটকে আছে। আটকে হয়তো রেখেছে, কিন্তু সে চাইলে বেরিয়ে আসতে পারতো, সে আটকে আছে। তো সেই কারণে এই মানুষটা বুঝেও বুঝছে না, দেখেও দেখছে না, অন্ধের মতো হয়ে আছে। যা বোঝানো হচ্ছে তাকে সেটাই বুঝছে। থার্ড পার্টি তাকে যা বোঝাচ্ছে সে সেটাই বুঝছে। তবে এই মুহূর্তে থার্ড পার্টির সাথে তার সম্পর্ক যথেষ্ট ভালো আছে, যতক্ষণ না পর্যন্ত এই সম্পর্কে একটা খারাপ সিচুয়েশান তৈরি করছে। এই মানুষটা কিন্তু কখনোই তোমার কাছে ফিরে আসার কথা ভাববে না। সেই কারণে তাকে একটু সময় দিতে হবে। এই সময়টা তুমি অপেক্ষা করবে কিনা সেটা তোমাকেই ভাবতে হবে। কারণ একদিক থেকে এই মানুষটা যথেষ্ট স্বার্থপর। সেটা খারাপ, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, যথেষ্ট স্বার্থপর এই মানুষটা। সেই কারণে এই মানুষটাকে তুমি তোমার জীবনে গুরুত্ব দেবে কি না, তোমার জীবনে জায়গা দেবে কি না, সেটা কিন্তু তোমাকে ভাবতে হবে। তবে আবারও বলবো, এই সম্পর্কে পরিবর্তন আসবে। পরিবর্তন আসার জন্য সময় লাগবে সেটা ঠিকই, কিন্তু পরিবর্তন আসতে বাধ্য। কারণ একটা সময়ের পরে থার্ড পার্টি আর পেরে না উঠে সবটা ছেড়ে দেবে। কারণ থার্ড পার্টির এই মুহূর্তে মনে হচ্ছে যে পরিস্থিতি যাই হোক না কেন আমি অপেক্ষা করব, আমি কিন্তু আমার কাজ হাসিল করে নেব। থার্ড পার্টির সাথে তোমার পার্সন এই মুহূর্তে বেশ মজায় আছে, এক কথায় বিন্দাস লাইফ কাটাচ্ছে। তবে থার্ড পার্টি ভয়ে আছে। থার্ড পার্টির মনে একটা ভয় আছে যে কখনো না এই মানুষটি আমাকে ছেড়ে দিয়ে আবার চলে যায়। কারণ এই মানুষটির নেচারই এরকম। মানুষটির নেচার এরকম যে বেটার কিছু অপশান যদি তার মনে হয় তখন সে ছেড়ে দিয়ে চলে যায়। তাই সে থার্ড পার্টিকে ছেড়ে দেবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এই ভয় থার্ড পার্টির মনেও আছে। তবে তোমাদের এই সম্পর্কে পরিবর্তন আসবে। তোমার পার্সন থার্ড পার্টির কাছ থেকে সরে আসার চেষ্টা করবে, সরে আসবেও, কিন্তু তার জন্যে যথেষ্ট সময় লাগবে। এই মানুষটি আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সে বুঝছে না যে সে কী চায়, তার মন কী চায়, কোনটা তার জন্যে ভালো সেটা সে বুঝছে না। কারণ থার্ড পার্টি তাকে যা বোঝাচ্ছে সে কিন্তু সেটাই বুঝছে। সে তার নিজের বিচার বুদ্ধির উপর একেবারেই ভরসা করতে পারছে না। কার্ড তাই বলছে, দেখো, নিজে দেখেও দেখছে না, বুঝেও বুঝছে না, চোখ কান বন্ধ করে আছে এক কথায়। সেই কারণে এই মানুষটির জন্য অপেক্ষা করবে নাকি মুভ অন করবে। তোমাদের যদি মনে হয় এই সিচুয়েশানে আর আমি পারছি না, আর থাকা সম্ভব নয়, মুভ অন করতে পারো। যদি মনে হয় না আমি এই পার্সেন্টটার জন্য অপেক্ষা করব, অপেক্ষাও করতে পারো। কারণ সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে বন্ধু, জীবনটা তোমার। এই মানুষটি কিন্তু যথেষ্ট স্বার্থপর। ম্যাজিশিয়ানের কার্ড আছে, ভালো পরিস্থিতি তো অবশ্যই হবে।
চেঞ্জ আসবে, কিন্তু মানুষটা বদলে যাবে না, মানুষটার যা নেচার সেটাই কিন্তু থেকে যাবে। এই মানুষটি আজকে তোমাকে ছেড়েছে, থার্ড পার্টির কাছে গেছে, থার্ড পার্টিকে ছেড়েও অন্য কারোর কাছে চলে যেতে পারে। এই মানুষটির কোনো স্থিরতা নেই। রিডিংটি কার কার সাথে রেজোনেট করলে অবশ্যই জানিও।